নমস্কার, আমি দিয়া চলে এসেছি আমার অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। তোমাদেরকে আগেই জানিয়ে রেখেছিলাম যে এই ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখো, যেই কথা সেই কাজ। হাতখান হ্যান্ডশেক না করে চলে গেল। এটা হচ্ছে ঠিক রাত 12টার সময় আমাদের নাইট সেলিব্রেশন করেছিল আমার ননদ। সারপ্রাইজ দিয়েছিল আমাকে আর আমার হাজব্যান্ডকে। যদিও এটা আমাদের জানা ছিল না যে এরকম কিছু একটা হবে। আগের বছরও সারপ্রাইজটা পেয়েছিলাম, এবছর আরও সারপ্রাইজটা আরও একটু ভালো করে দিয়েছে ও। জানি সেই মনটা আমার নেই, শুধু তোর কথা বলে কোনো অচেনা দেশের অচেনা পথ তোর সাথে গেছে চলে। সেভাবে আমিও যাই হারিয়ে বারে বারে ফিরে তাকালে, আর পাচ্ছি ভয়ে তোকে হারানো, তুই চোখের আড়াল হলে। ক্ষণিকের আলাপে মন ভরে না, তোর দিকে তাকালে চোখ সরে না। ক্ষণিকের আলাপে মন ভরে না, তোর দিকে তাকালে চোখ সরে না। একই মায়া জালে বেঁধে দিলি রে বল, তোকে ছাড়া কি আছে আমার, তুই সাথে সাথে থাক। আর আমার কেক কাটা দেখলেই কান্না শুরু হয়ে যায়। যাই হোক, কেক কাটিংয়ের পর এই যে রাত্রিবেলা বিছানার মধ্যে বেলুনগুলো নিয়ে আমার মেয়ের খেলা শুরু। তো চলো এবার সকালটা কিরম কাটছে সেটাই দেখা যাক। এই যে ঘুম থেকে উঠে রেডি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এবারে বিছানা টিছানা সব গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে ভাবছি আজকে টেস্টি কিছু একটা খাওয়া যাক। জানি না কিছু করছে বোধহয় ওরা প্ল্যানিং। এই যে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। ওর ঠাম্মি এখন ওর হাতে বিস্কিট দিয়েছে। শোনাই, গুড মর্নিং পাপা। বিস্কুট খাও, দুটো বিস্কুট দিয়েছে, খাও। চলো দেখি কি রান্না হচ্ছে আজকে। তাহলে কি রান্না হচ্ছে আজকে শুনি স্পেশাল ডে হিসেবে। সকালের জন্য হচ্ছে লুচি, আলুর দম, বাঁধাকপি। আর দুপুরে নিরামিষ, যেহেতু আজকে শনিবার আর ফ্যামিলি সবাই মানবে। এখন হচ্ছে লুচি। এই যে লুচি রেডি। তারপর লুচি বেলবো আর আমি কেক আর নাইট সেলিব্রেশনের কেকটা এখন খাওয়া হচ্ছে। টেস্টি চলে এসছে লুচির ডো করাগুলো। এবারে লুচি বেলা শুরু। আমার লুচি এসে হাজির, এবারে খাবো। তুমি মামামের কুচি ধরে দিচ্ছ? ওর মা শাড়ি পরছে এখন, ও এখন কুচিটা ধরিয়ে দিচ্ছে মায়ের। এই যে ওনার অ্যানিভার্সারি, তো দাদা তো নেই, দাদা গেছে কাজে। তাই আমি ভাবলাম যে যাক আজকের দিনটা ওনাকে একটু স্পেশালভাবে অনুভব করাই। যতই হোক আজকের দিনটা একটা বিবাহবার্ষিকীর দিন, মনটা একটু খারাপ হবে ঘরে বসে থাকলে। তাই সকাল থেকেই একটু চলছে, তোমরা সবই দেখতে পেয়েছো হয় আশা করি। এখন আমরা যাচ্ছি মেঘনা পার্কে একটু ঘুরতে। কিছু ফটো ক্লিক করব, কিছু ঘুরবো, মজা করব, খাবো, সমস্ত কিছুই দেখতে পাবে তোমরা। চলো যাওয়া যাক। তুমি কিছু বলবে? থ্যাংক ইউ ফর এভরিথিং। চলো যাওয়া যাক। চলো। সামনে এগিয়ে গেল, সামনে টোটো ধরবো গিয়ে আমরা। ওঠো। আজকে ভীষণ খুশি নি। চলো যাওয়া যাক। এই যে এখানেও গোলাপ কিনছে ফর সারপ্রাইজিং টু মি। কি রে, যেটা তো দাদার করার কথা সেটা তুই করছিস নাকি? আর করবো দাদার জন্য, আপাতত আমি করছি, দাদা গেছে এখন তার কাজে। চলো নেক্সট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছি না। দিস ফর ইউ। থ্যাংক ইউ। চলো যাওয়া যাক। ফার্মের দিকে চলে এসেছি আমরা, একদম কাছাকাছি। ভীষণ রোদ, ভীষণ। এই যে খুশি আপনি বেরোতে পেরে? বিশাল। যাই হোক, খুশি করতে পারলাম। তাহলে তাকাতে পারছি না, এত রোদ।
ঢুকে গেছি, চলো যাওয়া যাক। এসছে ফার্মে, ইনি ভীষণ খুশি। এই যে আর এই যে আর একজন। চলো চলো যাওয়া যাক সামনের দিকে। আমাদের ফার্ম মেঘনা পার্ক। কতটা সুন্দর, কতটা সুন্দর। আর এই যে ইনি মেয়েকে সামলাতে সামলাতে পাগল হয়ে যাচ্ছে। বাবা, আমার সানগ্লাসটা এই যে দখল করেছে। আমারটাও আছে কিন্তু ব্যাগের ভিতর। এত সুন্দর সেজে গুজে এসছি, একটু ফটোশ্যুট না করলে হয়? তাই না ভাবলাম ওর দাদা যেহেতু নেই, তাই ভাবলাম তুই আমার ফটোশ্যুটটা করে দে। এই যে ফটোশ্যুটের এই রিয়াকশান হচ্ছিল। বাবা, কত ঢং করে ফটো তুলছিলাম। ছবি তুলতে তুলতে পুরো হাঁপিয়ে গেছে নিনি। আর এই যে মেয়ে একদম দুষ্টু মেয়ে করেই যাচ্ছে সেই কাল থেকে। তুমি সানগ্লাস পরছো? পিপির সানগ্লাসে তুমি পরছো ভাঙার জন্য নাকি? পিপি পোজ দিয়ে বসে আছে আর তুমি সানগ্লাস পরছো। আর কি করব? দেখ দেখ, সানগ্লাসটাও তোর ভাঙবে। ওখান থেকে এসে আপাতত এই যে ইনি এখানে মহারানী। আর এই যে ইনার দুষ্টুমি, বাবা রে বাবা, ইনার দুষ্টুমি আর ই হচ্ছে না। ওর দুষ্টুমিতেই আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই যে ইনার দুষ্টুমি দেখো কি, মানে ওর উপরে ও উঠবে বোধহয় এবার। চলে যাবে। এটা দোলনা দেখতে পেলে হয়, দোলনা দেখলে পিসি ভাইজি একদম দোলনাতে উঠবেই। একটু ভয় নেই যে ও পড়ে যাবে। এবার হাসছে। দোলনা চড়ছো? পিসি তো বেশি বাচ্চা, তার সাথে আরেকটা বাচ্চা আছে। অবভিয়াসলি আমি বাচ্চা, আমরা পেয়ে গেলে অবশ্যই বাচ্চা হয়ে যাবে। শোনায় তাকাও। দোলনায় উঠে পড়লাম, ভাবলাম আমি একটু দোলনা চড়ে নি। আমাকে সোনাইকে বাচ্চা বলছিল, এখন উনি কি? উনি তো বড় বাচ্চা। বাচ্চা নেই, বাচ্চার মা। যদিও কি হয়েছে, আমি বাচ্চার পিসি। তাহলে শুরু হয়ে গেছে মা বিটির খেলনা। মেঘনা পার্ক থেকে আমরা বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তার আগে আমরা ফুচকা খাবো, পেট পুজোটা না করলে চলে। দোকানে হাজির, চলে এসেছি ফুচকা খেতে। চলো খেয়ে নি আমরা। প্রত্যেক পদে পদে শুধু খাওয়া, চকলেট আর ফুল দিয়েই যাচ্ছে। আমি ভাবছি কি করছে বাবা, এত খরচা কেন করছে। তারপরে এই যে বাড়ি এসে বিরিয়ানি দেখে তো আমি আরো খুশি হয়ে গেছি। এই যে আমার অ্যানিভার্সারির লাস্ট এন্ডিং হচ্ছে বিরিয়ানি। আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ করলো বিরিয়ানি খাইয়ে। এবারে বিরিয়ানি খাবো, খেয়ে আর একটা সারপ্রাইজ আমি ভাবতে পারিনি যে আমার জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমার সারপ্রাইজ না, ওটা আমার হাজবেন্ডেরই। আজকে ফোন কিনতে। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। মানে কি অবস্থা আমার দিন চলে, মা আর বাপে ঘুরতে যাবে আর পিসিদের বাচ্চা সামলাবে।